কেমনে? সফল হওয়ার ওয়েটা দরকার আছে না? তাই সেই সফল হওয়ার ওয়েটা আমরা আজকে নিব। আমার কথা ক্লিয়ার? আসেন, এখন প্রশ্ন হচ্ছে লক্ষাধিক টাকা যে আমাকে যে কোম্পানি গত মাসে 1,72,000 টাকা দিল, প্রত্যেকে দিল, এইটা জানার দরকার আছে না? এইটা আমরা সংক্ষেপে জেনে আমরা মার্কেটিং প্ল্যানে চলে যাব। আসেন, অনেকেই অনেক কিছু বলতে পারে, বাট আপনি আপনার স্পষ্ট সুস্থ মস্তিষ্কে জানা উচিত আপনি কি করতেছেন। সারা ওয়ার্ল্ডে 3টা সিস্টেমে মার্কেটিং হয়। কয়টা সিস্টেম? 3টা। খুব বেশি সময় আমি দিব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপর আমাদের ডায়মন্ড সেলিব্রেশন আছে। প্রথমটা হচ্ছে টিএমএস। এই সিস্টেমটা প্রথম সিস্টেম, দ্বিতীয়টা হচ্ছে ই কমার্স, 3 নম্বর হচ্ছে ডিএমএস, ডাইরেক্ট মার্কেটিং সিস্টেম। এই 3টা সিস্টেমে হোল ওয়ার্ল্ডে মার্কেটিং হয়, বেচা কেনা হয়। ক্লিয়ার? আসেন, টিএমএসটা কি? টিএমএস হচ্ছে একটা ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে, যে কোনো প্রোডাক্ট। এই যে মার্কার, এটা কোথাও না কোথাও উৎপাদন হয়েছে না? ম্যানুফ্যাকচারিং হয়েছে না? এবং এই যে আপনারা যে এই যে সেল ফোন, এই যে শার্ট, এই যে প্যান্ট, এই যে যা আপনারা এই রুমের মধ্যে আছে, সবই কিন্তু কেউ না কেউ তৈরি করছে। তাহলে একটা প্রোডাক্ট যখন ফ্যাক্টরিতে উৎপাদন হয়, এখন এই উৎপাদনকারী কি নিজে ইউজ করার জন্য উৎপাদন করে? নিজে ইউজ করার জন্য উৎপাদন করে না। তার মানে এইটা সে কি করবে? কারণ কাছে বিক্রি করবে। তবে ওদের বিক্রির মাধ্যম হচ্ছে ফ্যাক্টরি থেকে যাবে এজেন্টের কাছে, এজেন্টের কাছ থেকে ডিলার, ডিলার থেকে হোলসেলার, হোলসেলার থেকে রিটেলার, দেন হচ্ছে কাস্টমার। আমার কথা ক্লিয়ার? আচ্ছা, এইখানে এই ব্যক্তি কি করে? 1 কোটি টাকা ইনভেস্ট করে সে কি করে? ডিলার নেয়, ইনভেস্ট করে না? তার সময় এবং তার টাকা এবং সময় একটা মূল্য আছে না? এইখান থেকে একটা অংশ সে লাভ করে এই ব্যক্তির কাছে দিয়ে দেয়। এই ব্যক্তি এখানে 50 লক্ষ টাকা ইনভেস্ট করে বসে আছে। এই ব্যক্তি একটা বেনিফিট দরকার আছে না নাই? সে কিছু লাভ করে এর কাছে দিয়ে দেয়, সেখানে 25 লক্ষ টাকা ইনভেস্ট করে বসে আছে। এই ব্যক্তি কিছু লাভ করে এর কাছে দিয়ে দেয়, এখানে 10 লক্ষ টাকা ইনভেস্ট করে বসে আছে। কি আমাদের সমাজে নাই? আপনার বাজারে, আপনার গ্রামে, আপনার আশেপাশে এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার নাই? নাকি সব রাজবাড়িতে? আপনাদের জেলা আছে না? উত্তর কি কমন না আনকমন? রাইট। তাহলে কমন হলে বুঝতে সহজ হবে, যেটা আনকমন প্রশ্ন করবেন। তাহলে এখানে এরা কিন্তু একটা লাভ করতেছে না? এবং মাধ্যম হিসাবে এই প্রোডাক্টটা যে উৎপাদন করলো, এই প্রোডাক্টের গুণগত মান বা এই প্রোডাক্টটা যে বাংলাদেশে আছে জানানোর জন্য একটা মাধ্যম এখানে হয়। যেমন টিভি চ্যানেল, মডেলার, লিফলেট, বিলবোর্ড, সাইনবোর্ড, এই মাধ্যমগুলো ব্যবহার হয়। কেন বলেন তো? প্রচারণার জন্য, জানান দেওয়ার জন্য, আর কিচ্ছু না। এইখানেও কিন্তু কোটি কোটি টাকা তাদের মার্কেটিং কস্ট নামে চলে যায়, আমরা সবাই জানি। কখনো চিন্তাও করি না এই টাকাটা কোথা থেকে আসে। ঠিক এই সিস্টেমে একটা প্রোডাক্ট যদি উৎপাদন করতে 7,000 টাকা হয়, আমি আপনি 7,000 টাকায় পাই কত টাকা? মিনিমাম 10। এই একটা ফোন, মোবাইল ফোন যদি 7,000 টাকা উৎপাদন হয়, আমি আপনি কিনি কয় টাকা দিয়ে? 10,000। তাহলে মাঝখানে দামটা বেড়ে গেল কয় টাকা? 3,000। একদম সহজভাবে বোঝেন, আজকে বুঝে যাবেন, জীবনে আর বোঝা লাগবে না। সূরা ফাতিহা মুখস্থ করেছেন কয়বার? একবার। মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন নামাজ পড়তে গেলে লাইট যদি চলে যায়, কারেন্ট চলে গেলে ভুলে যান সূরা? না। কারণ ওইটা কোথায়? ভিতরে, রাইট। ওই লাইটের সাথে ওইটা সম্পর্ক না। ঠিক মার্কেটিং প্ল্যান থাকতে হবে কোথায়? ভিতরে। এটা অন্ধকারে হোক আর আলোতে হোক, 10 জনের সামনে হোক আর 10,000 লোকের সামনে হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, আপনার মতো স্মুথলি আপনি বলে যাবেন। এই বলার যোগ্যতা অর্জন করবেন, কাজ 50% হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি না জানলে অন্যদেরকে জানাইতে পারবো না? আমি যদি সূরা ফাতিহা না পারি অন্যদেরকে মুখস্থ করাতে পারবো না? আমি যদি সাইকেল চালাতে না পারি অন্যদেরকে শিখাইতে পারবো না? সহজ কথা, আজকে আপনারা শিখে যাবেন। তাহলে এই 7,000 টাকা প্রোডাক্ট 10,000 টাকা, মাঝখানে 3,000 টাকা, বলেন তো প্রোডাক্টের কোনো গুণগত মান বাড়ছে না? এইখানে যেইভাবে উৎপাদন হয়েছে, আমি আপনি একইভাবে প্যাকেটটা পাইছি, শুধু স্থানটা চেঞ্জ হয়েছে। কালার বলেন, ভিতরের মাল বলেন, কোনো কিছুর পরিবর্তন হয় নাই, শুধু দৌড়ছে আর ছাড়ছে, মালটার দাম বেড়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, 3,000 টাকা যায় কার পকেট থেকে বলতে পারবেন? কাস্টমারের কাছে। রাইট। আবর্জনাটা করো তালি। আপনারা কি নাই? আছেন, তবে ক্যাশ করতে টাইম লাগতেছে। তো ওনার মতো কারেন্ট থাকতে হবে, কারেন্ট, হ্যাঁ, তাহলে সময় কিন্তু কম লাগবে। তাহলে এই টোটাল টাকাটা কার পকেট থেকে যায়? রাইট। এটা কি আমরা জানি? জানলেও রিয়েলাইজ করি না। আর সেটা হচ্ছে, আমার প্রোডাক্ট আমি পেয়ে গেছি, কে ওই 3,000 টাকা নিল জানানো দরকার নেই। এইভাবে 3,000 টাকা দাম বেড়ে যায়। এইভাবে দৈনন্দিন জীবনে যত প্রোডাক্ট আছে আমি সেম সিস্টেমে কিনি। সারের পিসটা একই সিস্টেমে ক্রয় করছি, মার্কেটটা একই সিস্টেমে ক্রয় করছি। আমার কথা ক্লিয়ার? এইভাবে প্রতিদিন আপনি আপনার ফ্যামিলি সহ কত টাকা এদেরকে দিচ্ছেন একবার চিন্তা করে দেখেন। আপনার বাড়ির পাশে এজেন্ট,
ডিলার, হোলসেলার, বড় বড় ব্যবসায়ী রেসপেক্ট করি, সম্মান করি, কাদের টাকা দিয়ে তারা ধনী? রাইট, আমার আপনার টাকা দিয়ে। কাস্টমার কি আবার আমার টাকা দিয়ে সে ধনী? আমার টাকা দিয়ে। কিন্তু আমি এইখান থেকে এই ফায়দাটা নিতে পারতেছি না, কারণ এজেন্ট হওয়ার যোগ্যতা আমার নাই, কারণ আমার বাবা 1 কোটি টাকা আমার দিতে পারে নাই। আমার জায়গা থেকে আমি হোলসেলার, এখানে ডিলার হইতে পারি নাই, কারণ আমার 50 লাখ টাকা ইনভেস্ট করার এবিলিটি নাই। আমার কথা ক্লিয়ার? তাহলে এখানে এই এবিলিটি আমার কিন্তু নাই, না থাকার কারণে কিন্তু আমি পারতেছি না। কথা ক্লিয়ার? তাহলে এখন আসেন, এইটা হচ্ছে একটা সিস্টেম, এবং এই সিস্টেমে আমরা দৈনন্দিন জীবনে গত 100 বছর ধরে এই সিস্টেমে ক্রয় বিক্রয় করে আসতেছি। বাট লাভবান হচ্ছে কারা? এরা। আর টোটাল টাকাটা যাচ্ছে আমাদের পকেট থেকে। এইটুকু আপাতত মাথায় রাখেন। ক্লিয়ার? এই একটা সিস্টেম হচ্ছে ই-কমার্স সিস্টেম। এইটা হচ্ছে অনলাইন, যেটা আমরা সবাই জানি, amazon.com, amarbazaar.com, আসান এরকম দারাজ। অনলাইনে ঢুকবেন, প্রোডাক্টের পিকচার দেখবেন, ভালো লাগবে, টাকা পাঠিয়ে দিবেন, সে আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। তার এজেন্ট, ডিলার, হোলসেলার, রিটেলার এত কিছু দরকার নেই। ওইখানেও কিন্তু এই ধরনের একটা সিস্টেম হয়। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিএমএস, ডিরেক্ট সেলিং সিস্টেম। একদম সহজভাবে আজকে বিষয়টা বুঝে যান আমরা কি করি, সারা পৃথিবীর মানুষ কি করে ওইটা জানার দরকার আছে। কারণ আমারটা তো আমার সাথে যাবে, আমার কর্মের ফলে তো আমি ভোগ করবো। তাহলে আমরা যেটা করি, এইখানেও কি করতে হবে, একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হবে, একটা ফ্যাক্টরিতে উৎপাদন হবে। এইখান থেকে কিন্তু এদের আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে, এখান থেকে চলে আসবে কোথায়? সরাসরি কাস্টমারের কাছে। সিস্টেম বা ডাইরেক্ট বার্গেনিং সিস্টেম, নামের মধ্যেই অর্থ লুকায়িত আছে। আচ্ছা, আমরা ফিল্ম দেখি না, মুভি? আচ্ছা, ছবির নাম যদি আম্মাজান হয়, ওর ভিতরে কাহিনী কাকে নিয়ে হবে? আম্মাজান। মার কাহিনী।